সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা রোল প্লের মাধ্যমে আজকের স্পোকেন ইংলিশের ক্লাসটি শুরু করব। রোল প্লেটি দেখার পর আমি ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাহলে রোল প্লে শুরু করা যাক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে আঙ্কেল বললে কেন? আমার চেহারাটা কি আঙ্কেলদের মতো? এই কচি চেহারাটা দেখলে কি আঙ্কেল মনে হয়? না। তাহলে ভাইয়া বলে ডাকবে, ঠিক আছে? ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। যদি কখনো আমাকে আবার আঙ্কেল ডাকো, এই গরম চাটা তোমার চেহারা মেরে দেব। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বলেছে, তাহলে ওর সাথে একটু মজা করে নেই না? এই ভাইয়া ডাকো কেন? এইরকম একটা বয়স্ক মানুষকে ভাইয়া ডাকে কেউ? না। জানো আমার বয়স কত? কত? আমার বয়স হলো গিয়ে, থাক থাক, বয়স বলার দরকার নাই। আমি একটা বয়স্ক লোক, এইটুক মনে থাকলেই হবে। না, বলেন বয়স কত? এই চপ! কি ডাকতে হবে আমাকে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া না, আঙ্কেল আঙ্কেল। হ্যাঁ কি বলবে? আঙ্কেল। আচ্ছা যাও যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। এই! Uncle Bhaiya, Uncle Bhaiya, Uncle Bhaiya, Uncle Bhaiya, এগুলি কি? এগুলি কি সম্পর্ক? মজার সম্পর্ক আমার সাথে মজা। ভিউয়ার্স, আমি আশা করব সবাই রোল প্লে মনোযোগ সহকারে দেখেছেন। এখন আমি এই রোল প্লে থেকে কিছু গুরুত্বপূর্ণ বাক্য আপনাদের অনুবাদ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বাক্যটি রয়েছে, ওয়াই ডিড ইউ অ্যাড্রেস মি অ্যাজ আঙ্কল? কেন তুমি আমাকে আঙ্কেল বলে ডাকলে, চাচা বলে ডাকলে? ওয়াই, WHY, ওয়াই কেন? এখানে ডিড হলো অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে ডিড ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, কারণ এটি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এখানে অ্যাড্রেস শব্দটি দেখতে পাচ্ছে, অ্যাড্রেস মানে সম্বোধন করা। অ্যাড্রেস মি অ্যাজ আঙ্কেল, অর্থাৎ কেন তুমি আমাকে চাচা হিসেবে সম্বোধন করলে, অথবা কেন তুমি আমাকে চাচা বললে। বাক্যটি অন্যভাবে বলা যায়, হোয়াই ডিড ইউ কল মি আঙ্কল? কেন তুমি আমাকে চাচা বললে? এরপর একটি বাক্য, সে বাক্যটি হচ্ছে, ইজ মাই ফেস লাইক দ্য আঙ্কেলস? আমার চেহারা কি আঙ্কেলদের মতো, চাচাদের মতো? এখানে লাইক শব্দটা নিয়ে আলোচনা করছি। লাইক অর্থ পছন্দ করা, কিন্তু এখানে লাইক মানে মতো। লাইক আঙ্কেলস, লাইক দ্য আঙ্কেলস, চাচাদের মতো। ফেস অর্থ মুখ। এখানে প্রশ্নবোধক হওয়াতে ইজ চলে আসছে মাই ফেসের পূর্বে। মাই ফেস হলো সাবজেক্ট। ইজ মাই ফেস লাইক দ্য আঙ্কলস? আমার চেহারা কি চাচাদের মতো? এখানে ফেসের পরিবর্তে অ্যাপিয়ারেন্স শব্দটি ব্যবহার করা যেতে পারে। পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। সিইং, SEE, সি অর্থ দেখা। এখানে আইএনজি যুক্ত করা হয়েছে, সিইং হয়েছে। সিইং মানে দেখে, সি অর্থ দেখা, সিইং অর্থ দেখে। দেখিতেছে এটা বলা যাবে না, কারণ আইএনজি যুক্ত ভার্বের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে এম ইজ আর, তখন সেটা কন্টিনিউয়াস হয়। দেখিতেছে, বলিতেছে, করিতেছে, এরকম অর্থ বোঝানোর জন্য এম ইজ আরের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হয়। যাই হোক, এখানে সিইং অর্থ দেখে, ঠিক বলবো ডুইং অর্থ করে, ইটিং অর্থ খেয়ে। ওকে, এই বাক্যে সিইং দিস টেন্ডার ফেস, এই কচি চেহারা দেখে, টেন্ডার অর্থ কচি বা নরম। সিইং দিস টেন্ডার ফেস, এই কচি চেহারা দেখে, ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো, দ্যাট যে, আই এম আঙ্কেল, আমার এই কচি চেহারা দেখে তুমি কি ভাবো আমাকে আঙ্কেল আঙ্কেল লাগে? এরপরে বাক্যটি হচ্ছে, সো ইউ উইল কল ব্রাদার, অতএব তুমি আমাকে ভাই ডাকবে। তো এই বাক্যটাকে অন্যভাবে বলা যায়, সো ইউ উইল অ্যাড্রেস মি অ্যাজ ব্রাদার, সুতরাং তুমি আমাকে ভাই হিসেবে সম্বোধন করবে, যেটা পূর্ববর্তী বাক্যে বা ডায়লগে রয়েছে এরকম বাক্য। এরপর রয়েছে ওকে। তো ওকে অন্যভাবেও বানান করা যায়, OKAY, ওকে। ওকে মানে ঠিক আছে। ওকের পরে রয়েছে হাউ আর ইউ ব্রাদার, কেমন আছেন ভাইয়া।
তা হাউ এখানে কেমন অর্থ ব্যক্ত করেছে। জবাবে বলা হয়েছে ইয়েস আই এম ওয়েল, হ্যাঁ আমি ভালো আছি। এরপর একটা বড় বাক্য দেখা যাচ্ছে ইফ শব্দের অর্থ যদি, ইফ ইউ যদি তুমি, ইফ ইউ অ্যাগেইন যদি তুমি আবার পুনরায়, অ্যাড্রেস, অ্যাড্রেস মানে সম্বোধন করা। অ্যাড্রেস থেকে এডি বাদ দিলে অ্যাড্রেস থেকে এডি বাদ দিলে হয় ড্রেস। ড্রেস অর্থ জামা, ড্রেস অর্থ জামা পরিধান করা, ড্রেস অর্থ ক্ষতস্থান পরিষ্কার করা। তাহলে মি অর্থ আমাকে, আঙ্কেল অর্থ চাচা। ইফ ইউ অ্যাগেইন অ্যাড্রেস মি অ্যাজ আঙ্কেল, যদি তুমি আবার আমাকে চাচা বলে সম্বোধন করো, আই উইল থ্রো দ্য হট টি, আমি এই গরম চা ছুঁড়ে মারবো, অন ইয়োর ফেস, তোমার চেহারার উপর। অর্থাৎ তুমি যদি আবার আমাকে আঙ্কেল বলে ডাকো তাহলে আমি এই গরম চা তোমার চেহারার উপর ছুঁড়ে মারবো। এরপর রয়েছে হি কল্ড মি ব্রাদার, সে আমাকে ভাই বলল। এখানে পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করা হয়েছে। CALL কল প্রেজেন্ট টেন্স, CALLED কল্ড পাস্ট টেন্স। সে আমাকে ভাই বলেছে। সো তাই আই ওয়ান্ট টু মেক ফান উইথ হিম, তাই আমি তার সাথে মজা করতে চাই। ফান অর্থ কৌতুক, ফান অর্থ মজা, মেক ফান মজা করা। নেক্সট, ওয়াই ডু ইউ অ্যাড্রেস মি অ্যাজ ব্রাদার, তুমি কেন আমাকে ভাই বলে সম্বোধন করো। অথবা অন্যভাবে বলা যায় ওয়াই ডু ইউ কল মি ব্রাদার, তুমি কেন আমাকে ভাই ডাকো। ডু ইউ নো মাই এজ, তুমি কি আমার বয়স জানো। ইউ নো তুমি জানো, ডু ইউ নো তুমি কি জানো। ডু ইউ নো মাই এজ, তুমি কি আমার বয়স জানো। হাউ ওল্ড বয়স কত, এটা সংক্ষেপে বলা হয়েছে। স্পোকেন ইংলিশে বড় বড় বাক্যকে ইচ্ছা করলে ছোট করে বলা যায়। আসলে আমরা সচরাচর বলে থাকি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে সংক্ষেপে বলা হয়েছে হাউ ওল্ড। মাই এজ ইজ ডট ডট ডট, অর্থাৎ বক্তা এখানে সম্পূর্ণ বাক্যটি শেষ করেনি। আমার বয়স হচ্ছে এরকম। তারপর রয়েছে ওকে ঠিক আছে, ড্রপ দ্য ম্যাটার, ব্যাপারটি রাখা হোক বা প্রসঙ্গটি বাদ দেওয়া হোক। নো নিড টু মেনশন দ্য এজ, বয়স উল্লেখ করার দরকার নেই, বয়স বলার দরকার নেই। আই এম অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ লোক, বয়স্ক লোক। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, এটি হলো প্রধান কথা, বড় কথা। নো টেল ইউর এজ, না তোমার বয়স বলো। হোয়াট উইল ইউ হ্যাভ টু কল মি, তোমাকে আমাকে কি বলে রাখতে হবে। তো এখানে ইউ উইল কল, তুমি ডাকবে। ইউ কল মানে তুমি ডাকো, ইউ উইল কল তুমি ডাকবে। হোয়াট উইল ইউ হ্যাভ টু কল, তোমাকে কি বলে রাখতে হবে। মি আমাকে, আমাকে তোমাকে কি বলে রাখতে হবে। হোয়াট শর্ট অফ রিলেশনস আর দিজ, এখানে শর্ট SORT, শর্ট অর্থ প্রকার, কাইন্ড অর্থ প্রকার, তেমনি শর্ট অর্থ প্রকার, রিলেশনস সম্পর্ক। হোয়াট শর্ট অফ রিলেশনস আর দিজ, এগুলো কি ধরনের সম্পর্ক। ইন্টারেস্টিং রিলেশন, ইন্টারেস্টিং অর্থ মজাদার, রিলেশন সম্পর্ক, মজাদার সম্পর্ক। মেকিং ফান উইথ মি, ফান অর্থ মজা, মেক ফান মজা করা, মেকিং ফান উইথ মি আমার সাথে মজা করা। ভিউয়ার্স কেমন লাগলো জানি না, আপনাদের মূল্যবান পরামর্শের অপেক্ষায় রয়েছি। আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, আপনারা যে কোনো পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন এবং আমাকে আগ্রহ প্রদান করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে লাইক দিবেন এবং শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।